ডাকসুর বাধাটা তারাই দেয় যারা স্বার্থান্বেষী, যারা কুচক্রী মহল অপরাজনীতি করতে চায় এবং বিশ্ববিদ্যালয়কে কক্ষিগত করে রাখার রাজনীতি করতে চায়। আমরা স্বাধীন বাংলাদেশে খুব কম সংখ্যক ডাকসু দেখেছি। এটাই বলে যায় যে ডাকসুর পিছনে কত পরিমাণের যে বাধা রয়েছে। তখন বিভিন্ন বিগত আমলগুলোতে আমরা দেখেছি সরকার দলীয় গুন্ডা পান্ডাগুলা হামলা করেছে, বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, রাজনীতি সচেতন শিক্ষার্থীদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে তারা। প্রাচ্যের অক্সফোর্ড কথায় বললেও এটা আসলে কথার কোনো অর্থ পাওয়া যায় না। বিশ্বমানের কোনো গবেষণা নেই, বিশ্বমানের কোনো গিয়ে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস নেই, বিশ্বমানের একাডেমিশিয়ান বের হচ্ছে না, বিশ্বমানের সায়েন্টিস্ট বের হচ্ছে না। এটাকে আমি প্রাচ্যের অক্সফোর্ড আসলে বলতে গিয়েও আমরা হতাশ হয়ে যাচ্ছি। আমি ফাতেহা শারমিন এনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সেশনের শিক্ষার্থী। আমি বর্তমানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত আছি। আর আসন্ন ডাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় সংসদে একজন এজিএস পদপ্রার্থী। আমি সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আগামী 9 সেপ্টেম্বর একজন স্বতন্ত্র প্যানেলের এজিএস পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। ডাকসু হচ্ছে সুষ্ঠু সুস্থ রাজনীতির চর্চার একটা ধারা। যেমন ছাত্র যে অবস্থায় যে রাজনীতিটা হয় এটা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক এবং সুস্থ যে ধারা সেটা হচ্ছে ডাকসু। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসুর কোনো সাস্টেইনেবিলিটি নেই, ডাকসু কোনোভাবে স্ট্যাবলিশ হচ্ছে না। এটার পেছনে অনেকগুলো বাধা আছে। আমরা স্বাধীন বাংলাদেশে খুব কম সংখ্যক ডাকসু দেখেছি। এটাই বলে যায় যে ডাকসুর পিছনে কত পরিমাণে যে বড় পরিমাণে যে বাধা রয়েছে। আমি মনে করি এখানে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির প্রভাবটা অনেক বেশি এবং এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিক ধারা থেকে শুরু হয় সিন্ডিকেট, কোরামবাজি এবং সরকার দলীয় ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়কে কুক্ষিগত করে রাখা কিংবা নানান ধরনের মানুষের কোরাম করে করে বিশ্ববিদ্যালয়কে ভাগবাটোরা করে নেওয়ার যে প্রসেস। এই জায়গা থেকে গণতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় নিয়ে অধিকার আদায়ের যখন কথা বলতে চায় তখন বিভিন্ন বিগত আমলগুলোতে আমরা দেখেছি সরকার দলীয় গুন্ডা পান্ডাগুলা হামলা করেছে, বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, রাজনীতি সচেতন শিক্ষার্থীদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে তারা। সেই জায়গা থেকে ডাকসু যে কতটা জরুরি কিন্তু এবং এই জায়গা থেকেই ডাকসুর বাধাটা আসলে এরাই। ডাকসুর বাধাটা তারাই দেয় যারা স্বার্থান্বেষী, যারা কুচক্রী মহল অপরাজনীতি করতে চায় এবং বিশ্ববিদ্যালয়কে কক্ষিগত করে রাখার রাজনীতি করতে চায় এবং বিশ্ববিদ্যালয়কে ন্যাশনাল যে পলিটিক্যাল পার্টির যে পলিটিক্যাল টুল কিংবা ম্যান পাওয়ার বানানোর যে সার্ভিস জায়গাটা যে তৈরি করে রাখতে চায় সেই জায়গায়ও একটা বাধা। এখন আমি একজন এজিএস প্রার্থী হিসেবে টপ 3-র একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি বলছি ডাকসু কিংবা ডাকসুতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করার অনেকগুলো মাধ্যম রয়েছে এবং কাজ করার জন্যই অ্যাকচুয়ালি ডাকসু। অনেকগুলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাই, রাজনৈতিক দলীয় যে সংগঠনগুলো আমরা দেখতে পাই, রাজনৈতিক সংগঠনগুলো তারা আলটিমেটলি কী করছে? বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি করছে ঠিক আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর কোনো বিশ্বমানের মান উন্নয়ন তো আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা বিশ্বাস করে যোগ্য প্রার্থী, সাংগঠনিক দক্ষ, রাজনৈতিক সচেতন প্রার্থীকে তারা চায়। সেই জায়গা থেকে তারা তাদের ভাষায় নির্বাচিত করে তাদের প্রার্থীকে আনতে চায়। সেই জায়গায় আমার বিশ্বাস যারা আমাদের মতো সাংগঠনিক দক্ষতায় দক্ষ এবং রাজনৈতিক সচেতন তারা যদি এই বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ক্ষমতায় সাংগঠনিকভাবে দায়িত্বটা পায় সেই জায়গা থেকে তারা যেই ফাইটটা দিবে, আমি অন্তত যেটা মনে করি আমি যে ফাইটটা দিব সবার আগে আমি ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে আওয়াজ দিব এবং কোন কোন প্রসেসে কোন কোন জায়গায় সিন্ডিকেট কোথায় এবং সিনেটে কোথায় শিক্ষকদের টিম কোথায় গিয়ে লেজুর ভিত্তিটা সার্ভ হচ্ছে সব জায়গায় আমি আওয়াজ দিব একজন ডাকসু প্রতিনিধি হিসেবে। আমি সব যেমন আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ে যে দৌরাত্ম আমরা দেখতে পাই, কর্মকর্তা কর্মচারীদের যে ধরনের আমরা অহমিকা দেখতে পাই এবং শিক্ষার্থী হয়রানি দেখতে পাই, এর সাহসটা তারা আসলে কোত্থেকে পায়? অবশ্যই কর্মকর্তা কর্মচারীদের যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির প্রভাব এবং সিন্ডিকেট কোরামের যে প্রভাব, এগুলো তো একটা ছোট্ট উদাহরণ মাত্র। আরও অনেকগুলো ঘটনা আছে। শিক্ষকদের ডিপার্টমেন্টে যে পরিমাণের অহমিকা এবং হয়রানি, সব কিছুর পিছনে কিন্তু দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির একটা প্রভাব থেকে যায়, সিন্ডিকেটের একটা প্রভাব থেকে যায়। আমি একজন দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া মানুষ হয়ে আমি অন্তত এটার বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং আমি বিশ্বাস করি এটাই হাত দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে। প্রাচ্যের অক্সফোর্ড যদি বলি, আসলে প্রাচ্যের অক্সফোর্ড কথায় বললেও এটা আসলে কথার কোনো অর্থ পাওয়া যায় না।
বিশ্বমানের কোনো গবেষণা নেই, বিশ্বমানের কোনো হচ্ছে গিয়ে কারিকুলাম অ্যাক্টিভিটিস নেই, বিশ্বমানের একাডেমিশিয়ান বের হচ্ছে না, বিশ্বমানের সায়েন্টিস্ট বের হচ্ছে না। এটাকে আমি প্রাচ্যের অক্সফোর্ড এসে বলতে গিয়েও আমরা হতাশ হয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা হলে গবেষণা নিয়ে কোনো পরিকল্পনা আছে? প্রত্যেকটা হলে কারিকুলাম অ্যাক্টিভিটিস বিশ্বমানের হয়ে কোনো ধরনের, আমাদের যে কুইজ সিস্টেমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে এটার সাথে বিশ্বমানের কোনো তাল রয়েছে? আইটি সেক্টরে আমাদের হলগুলো কিংবা আমাদের একাডেমিক এরিয়াগুলো দক্ষ কিনা, কিংবা আমাদের যে একাডেমিক ক্লাসরুমগুলো এগুলো যথেষ্ট মাল্টিমিডিয়াভাবে স্ট্যাবলিশ কিনা। আমাদের একজন টিচার ক্লাস নিতে গেলে সে একটা মাইকের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, মাইক ছাড়া সে আর ঘুরতে পারে না, কারণ এখনও মাল্টিমিডিয়ার যে স্পুন মাইক সেটা সে ইউজ করতে পারছে না, কারণ এই বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে যে মুভ করে করে মাইক্রোফোনে কথা বলতে হয় সেটা পারছে না আমাদের শিক্ষকরা। তো অনেকগুলা লেগেন্স আছে। আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক দলীয়, আমরা তাদের প্রতি অ্যাকচুয়ালি আশাবাদী যে তারা নতুন ধারার রাজনীতিটা ক্যাম্পাস কেন্দ্রিক বহমান রাখবে। কোনো কুক্ষিগত করে রাখা ম্যান পাওয়ার কিংবা মানি পাওয়ারের যে হুমকি, পাওয়ারফুল যে গোষ্ঠী হয়ে যাওয়া, সেটা না করে তারা শিক্ষার্থীদের ইমোশন বুঝে, শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার বুঝে তারা হচ্ছে গিয়ে যে শিক্ষার্থী বান্ধব যে সুস্থ রাজনীতি সেটা চর্চা করবে। শিক্ষার্থীর অধিকার আদায়ের যে রাজনীতি, আমরা অ্যাকচুয়ালি রাজনীতিটাকে বুঝে গেছি যে ফুটেজ খাইতে হবে, ভাইরাল হইতে হবে, ন্যাশনাল ফিগার হয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, ভালো কাজ করেও ফিগার হওয়া যায়, ইটস ট্রু। নন সিকার না হয়ে আপনি শিক্ষার্থীদের অধিকার আদায়ের শিকার হন, আপনি ওই সিকিংটা হন। ব্যাপারটা এরকম, আমি নিজে একজন এজিএস পদপ্রার্থী, আমি যদি ধরেন আমি নির্বাচিত হলাম, আমি তো একটা পদে নির্বাচিত হলাম এজিএস পদে, তো বাকি পদগুলোতে কারা আসবে? যদি রাজনৈতিক দলের তারা আসে, তাদের সাথে তো আমার কাজটা করতে হবে। যদি আমি নির্বাচিত হই তাহলে আমি তাদের প্রতি অবশ্যই সাধুবাদ রাখি, আশান্বিত আমি তাদের প্রতি যে তারা সুস্থ রাজনীতির ধারাটা ডাকসুর মাধ্যমেও বহমান রাখবে।